তারা স্মার্ট বাংলাদেশের নামে শ্মশান বাংলাদেশ বানাতে চায়। এই বাংলাদেশকে বাংলার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা যত বড় বড় কথা বলুক, 11টি পয়েন্ট 15টি পয়েন্ট একের পর এক পয়েন্ট বলছেন, দেশের উন্নয়নে কাজ করবেন, বাস্তবতা হচ্ছে তারা ঋণ করে ঘি খেতে চায় এবং বাংলার মানুষকে ধীরে ধীরে তিলে তিলে হত্যা করে শ্মশান বানাতে চায়। এই নির্বাচন 7 তারিখ হতে দেওয়া হবে না, আর যদি হয়েও যায় এই সরকার বাংলার ক্ষমতায় থাকতে পারবে না। আমরা 7 তারিখে যে অবৈধ একটা নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের নামে একটা তামাশা হতে যাচ্ছে, নির্বাচনের নামে জনগণের অর্থের তছরূপ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, আমরা গণসংযোগ করছি, আমরা লিফলেট বিতরণ করছি। আমরা আশা করি এই 7 তারিখে একটা কুত্তামার্কা নির্বাচন হবে, যে নির্বাচনে কিছু প্রাণী ছাড়া কোনো মানুষজন যাবে না, কোনো ভোটার যাবে না, জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না। এটা আমরা আশা করি। এরকম একটা অবৈধ নির্বাচন, এরকম একটা ভোটারবিহীন নির্বাচন, এরকম একটা নিজেদের মধ্যে একটা ড্যামি নির্বাচন করে সরকার টিকে থাকবে, এটা আমরা মনে করি না। সরকারের পতন অনিবার্য। আমরা সরকার পতনের জন্য আমরা দুর্বার গতিতে আন্দোলন করব এবং জনগণকে আমরা এর সম্পৃক্ত করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। জনগণের বিপুল সাড়া আমরা পাচ্ছি। আসলে এই 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনের করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছে এই সরকার, এটা আসলে দলীয় নির্বাচন। এই দল গোষ্ঠী একজন ব্যক্তির যে ক্ষমতা সেইটাই প্রতিফলিত হবে। আসলে এই স্বাধীন রাষ্ট্রের জন্য কোনো সুবাতাস বয়ে আসবে না। এই নির্বাচন যদি হয়ে যায়, এর আমাদের দেশে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে এবং এটা শুধু শেখ হাসিনার শক্তিকেই আরও শক্তিশালিত করার জন্যেই উনি এককভাবে ওনার নির্বাচনের পায়তারা করছে। 18 জন লোকের কাছে আজকে শত কোটি টাকার মালিক, আর কিছু লোক আমরা যারা আমাদের সাথে যারা আছে একাত্মতা পোষণ করছে, তারা আমরা কিভাবে চলবো এই চিন্তায় আমাদের মানুষের মাঝে ঘুম নাই। সমস্ত মানুষ আজকে এই প্রশাসনিক নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামী 7 তারিখে আমরা যে আহ্বান জানাচ্ছি, সে আহ্বানের যথেষ্ট সাড়া পাচ্ছি। এই স্বৈরাচারী এবং ষড়যন্ত্রকারী নির্বাচনের দ্রুত বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।